আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি প্রত্যেক রাসূলের একটাই দাওয়াত ছিল, আল্লাহর ইবাদত করো আর সমস্ত তাগুত থেকে দূরে থাকো। ঘোষণাটি কার? একটু আওয়াজ দিবেন, ঘোষণাটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন, এই দাওয়াতের মধ্য দিয়া একদল হেদায়েত লাভ করলো আর একদল গোমরা হয়ে গেল। পৃথিবীতে তোমরা পরিভ্রমণ করে দেখো, যারা গোমরা হয়েছে তাদের পরিণতি, যারা অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে দেখো দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী রাসূল পাঠালেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, তিনি প্রথম নবী, শরীয়তের প্রথম রাসূল। সেই রাসূল থেকে শুরু করে হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত আইয়ুব, হযরত জুলকিফল, হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, এমন কোন রাসূলের দাওয়াত তো দুই রকম ছিল না। সকল নবী রাসূলদের দাওয়াত ছিল আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো, আর তার ইবাদত করতে গেলেই তাগুত দাঁড়াবে তোমাকে বাধা দেওয়ার জন্য। কি করার জন্য? বুঝেননি? বাধা দেওয়ার জন্য দাঁড়াবে, তোমাকে জেলে ভরবে, তোমাকে মারবে, তোমাকে হিজরত করা লাগবে, তোমাকে মিথ্যা মামলা দিবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসরাফু। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। সূরা আনকাবুতে এসেছে। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহর পৃথিবী প্রশস্ত, যেখানেই থাকো ইবাদত কিন্তু আমার করা লাগবে। তাগুতের অনুসরণ করে লাভ নাই। যারা ধর্মীয় রাজনীতি বাদ দিয়া অল ইসলামিক রাজনীতির পিছনে দৌড়ায়, ওদের বিরুদ্ধে যদি চলো, কিয়ামতের দিন যখন আমার কাছে আসবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা দেখে তোমার আমলনামা সবগুলি ধোলা করে দিব। কে বলেছেন? একটু জোরে বলেন, কথাগুলি কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলদের উপর জিহাদ ফরজ করেছিলেন। এখন দেখেন, আদম আলাইহিস সালাম জিহাদ করেছেন শয়তানের বিরুদ্ধে, কিন্তু শয়তান একটা কারণে আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে এনেছিলেন। প্রমাণ আছে সূরা নিসার আয়াত নম্বর 1, সূরা বাকারার আয়াত নম্বর 30, আরো বহু জায়গায় আছে। দলিল ওই দিকে অত বেশি দেওয়ার সময় কোলাতে পারবো না, একটু লক্ষ্য করবেন। মূসা আলাইহিস সালাম জিহাদ করেছিল ফেরাউনের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালাম জিহাদ করেছিল নমরুদের বিরুদ্ধে, ঈসা আলাইহিস সালাম জিহাদ করেছিল আহলে কিতাবদের বিরুদ্ধে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছিল আবু জাহেলদের বিরুদ্ধে। কথা ঠিক আছে না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, তিনি বলেছেন, যখনই মানুষ জিহাদ থেকে দূরে থাকবে, অবশ্যই আল্লাহর আযাব তার উপর নাজিল হবেই হবে। কে বলেছেন? আবু বকর সিদ্দিক। কে বলেছেন? তিনি বলেছেন, জিহাদ থেকে মানুষ যদি দূরে থাকে, অবশ্যই তার উপর আযাব নাজিল হবেই হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের আদেশ ও নিষেধ ডক্টর মোস্তাক আহমেদ রচিত ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছেন, তোমরা জিহাদে বের হয়ে যাও। এই অধ্যায়ে তিনি একটা হাদিস লিখেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই মানুষ এই দুনিয়াতে গরুর লেজ ধরে পড়ে থাকবে আর ফল ফসল উৎপাদনে সন্তুষ্ট হবে, আল্লাহর পথে জিহাদ থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব চাপায়া দিবেন, দুনিয়ার ব্যস্ততা পাঠিয়ে দিবেন, যতক্ষণ এই সকল মানুষ আল্লাহর দ্বীনের পথে ফিরে না আসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমরা গরুর লেজ ধরে পড়ে আছি না উন্নতির জন্য? আবাদ ভালো হলে সন্তুষ্ট আছি না? জিহাদের কথা বললেই এক শ্রেণীর মানুষ
বেজার হয়ে যায়, মনে করে জিহাদ কি। আমি জিহাদের হাকিকত, মুসলিম বীরের জাতি আস্তাদের অধপতন কেন, বিষয়ভিত্তিক কোরআন হাদিস সংকলন 1, সাহাবীদের বিপ্লবী জীবন, তাফহিমুল কোরআন, তাফসির ইবনে কাসির, শব্দ শব্দ আল কোরআন, সহিহ বুখারী কিতাবুল মাগাজি, আর রাহিবুল মাকতুম, সহিহ মুহাম্মাদি খুতবা, অনেকগুলা বইয়ের সংমিশ্রণে এই আয়াত দিয়া চিন্তা করলাম জিহাদ দিয়া আমি একটু সময় আলোচনা করে একবারে দানের দিকে যাব ইনশাল্লাহ, যদি আমাকে সুযোগ দিতেন ভালো হতো। ঠিক আছে, সুতরাং জিহাদ যে শব্দ, এই শব্দটা আজকে উঠে গেছে। এই জন্যই তো বাংলাদেশের বুকে বারবার ফাঁসিবাদ তৈরি হয়। ফাঁসিবাদ তাড়ানোর জন্য শহীদ আবু সাইদ মীর মুগ্ধ যখন জীবন দেয় তখন ফাঁসিবাদ দূর হয়ে যায়। কিন্তু এক ফেরাউনকে যদি ক্ষমতাচ্যুত করে আরেক ফেরাউন ক্ষমতার মসনদে বসে একই কায়দায় দেশ চালাতে চেষ্টা করে, সেই দেশে কি শান্তি আসতে পারে? জিহাদের হাকিকত সাইয়েদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তার বই লিখেছেন, মাত্র কয়েক পৃষ্ঠা, 20-30 টাকা লাগবে, কিনে পড়বেন। যেহেতু সরকার ক্ষমতায় থাকে সব সময়, আর সরকারের হাতে বহু দায়িত্ব থাকে, ক্ষমতা থাকে, এই জন্য সরকারও হতে হবে না ইনসাফ ভিত্তিক সরকার। যেই সরকার আল্লাহওয়ালা হবে, যে সরকার ইসলামের পক্ষে থাকবে, যে সরকার দিন কায়েমের স্বপ্ন দেখবে, ওই সরকারকে মুসলমানদের দায়িত্ব, রাষ্ট্র ক্ষমতা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু আয়াতের ভিতরে তুলে ধরেছেন জিহাদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার যে 10-11 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন তাদেরকে তিনি অবশ্যই ভালোবাসেন যারা তার পথে লড়াই করে, সংগ্রাম করে, সারিবদ্ধ হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা শুনো, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা করলে তোমাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটাই হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তা হচ্ছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। এদিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো তোমাদের মাল দিয়ে, জান দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সুবহানাল্লাহ। এটা আয়াতের অর্থ। আল্লাহ পাক বলেন এই জিহাদ সম্পর্কে কোরআনে কারিমের বহু আয়াতেই তো বলেছেন। এই জিহাদ সম্পর্কে 2-4টা আয়াত কোরআনে কারিমে নাই। একবার যদি আল্লাহর কোনো হুকুম কোরআনে এসে যায়, তাহলেই তো আমাদের আমল করতেই হবে, ঠিক কিনা বলেন? একবার যে কুতিবা আলাইকুম সিয়াম একটা আয়াত নাই, এই আয়াতের আমল তো আপনারা করেন না। কিন্তু জিহাদ সম্পর্কে এতগুলি আয়াত থাকার পরেও আমরা যদি আমল না করি, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর সূরা বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য জিহাদকে লিখে দেওয়া হয়েছে, অথচ তোমাদের ভিতর কিছু মানুষ সেই জিহাদকে অপছন্দ করতে পারে।
আল্লাহ পাক বলেন সম্ভবত তোমরা যা অপছন্দ করো তার ভিতর ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর ওয়া আসা আন তুহিব্বু শাইআও, তোমরা এমন কোন জিনিসকে ভালোবাসো ওয়া হুয়া শাররুল লাকুম, এর মধ্যেই তোমাদের জন্য অমঙ্গল রয়েছে, অকল্যাণ রয়েছে। ঘোষণাটি কার? আল্লাহ পাকের ঘোষণা, সূরা বাকারার আয়াত নম্বর 216। লক্ষ্য করবেন, আল্লাহ বলেন তোমরা যেটা জানো আল্লাহ পাক যা জানেন তোমরা সেটা জানো না, আল্লাহই সব কিছু জানেন। জিহাদ সম্পর্কে যখন আয়াত নাজিল হলো তার আগে কিছু দুর্বল ইমানদাররা বলল আমরা তো মার খেলাম, আমরা তো বাড়ি ঘর ছাড়লাম, আমাদের তো জান মাল সব নষ্ট হয়ে গেল, এখন মদিনায় একটু হিজরত করে চলে এসেছি, তারপরও আমাদের জায়গা হয় না। ওই মক্কা থেকে হুমকি ধামকি মারে মদিনার রাষ্ট্রকে তছনছ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান আর অন্যান্য নেতৃবৃন্দ। সুতরাং এখন যদি জিহাদ ফরজ হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আল্লাহ বলছেন জিহাদ এখন নয়, তোমাদের লোকজন কম, তোমাদের ক্ষমতা কম, তোমাদের জনসমর্থন কম, তোমাদের মদিনার ছোট্ট একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রর জন্য জিহাদ এখন নয়, একটু দেরি করো, একটু অপেক্ষা করো, তোমাদের লোকজন বেশি হোক, ক্ষমতায় তো গেছে মাত্র কয়েকজন, আর কিছু ক্ষমতায় যাক, তারপর স্বৈরাচারী জালেমের হাত ধরে মসনদ থেকে নামায়া ইসলামকে কায়েম করে দিবে, একটু ওয়েট করো, ধৈর্য ধারণ করো। কিন্তু তারা বলছে আর পারছি না, জিহাদ ফরজ হোক, জিহাদ নাজিল হোক। যখন আল্লাহ পাক জিহাদ নাজিল করলেন তারা বলছে কেবল একটু শান্তিতে থাকতে লাগলাম আর এখনই জিহাদ ফরজ হলো। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য জিহাদ ফরজ করেছি, সুতরাং এই জিহাদ যদি তোমরা করো তবেই তোমাদের জন্য কল্যাণকর। তোমাদের কল্যাণ কিসে আর অকল্যাণ কিসে জানেন কে? একটু জোরে বলেন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জিহাদ সম্পর্কে আরো বলেন, রব্বুল আলামিন কোরআনে কারিমে জিহাদ সম্পর্কে সূরা তাওবার কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন এভাবে। প্রথমেই দেখেন সূরা তাওবার আয়াত নম্বর 38-এ দেখেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমি ইমানদারগণ তোমাদের কি হলো, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য বলা হলো, তোমরা জমিনটা আঁকড়ে ধরে থাকলে, জমিনে আঁকড়ে ধরে থাকলে, বাসা বাড়িতে থাকলে, অথচ তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে আখিরাতের তুলনায়? অথচ দুনিয়ার জীবনটা খুবই নগণ্য। দুনিয়ার জীবন কতটুকু? দুনিয়ার জীবন সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। একটা সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল তিনি ডুবালেন, ডুবানোর পর ওই আঙ্গুলের মাথায় পানি উঠলো যতটুকু। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই আঙ্গুলের মাথায় যতটুকু পানি উঠেছে, এই আঙ্গুলের মাথার পানিটুকু দুনিয়ার জীবন, আর এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনের সমুদ্রের পানি। তোমরা কি সেই জীবনকে আঁকড়ে ধরে পড়ে থাকলে? জিহাদের কথা যখন বললাম তখন কি তোমাদের ভয় হলো? এভাবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। যদি তোমরা বের না হও জিহাদের জন্য তাহলে তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আর কি করবেন? আল্লাহ পাক বলেন ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদের বিপরীত এমন একটা জাতিকে ক্ষমতা দিবেন,
এমন একটা জাতিকে ওই জায়গায় পাঠাবেন, যদি তোমরা জিহাদ না করো, যদি তোমরা প্রচেষ্টা না চালাও, যদি তোমরা সংগ্রাম না করো, যদি তোমরা তদবির না করো, যদি তোমরা ঘরে বসে থাকো, ওই তোমাদের পরিবর্তে এমন একটা জাতিকে তোমাদের উপরে ক্ষমতা দিবেন যারা তোমাদেরকে মরিচ বাটায় পিষার মতো পিষবে, কিন্তু তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এই যে কিছুদিন আগে যে নির্বাচন গেল, নির্বাচনে আমার ভাইরা বহু ম্যার খাইছে কিনা, খাইছে কিনা? ম্যার খেলো, বহু মানুষ রক্ত দিল, মেডিকেলে থাকলো, মামলার আসামি হলো। কিন্তু সবাই মিলে যদি ওই জালিমদের বিরুদ্ধে যদি তারা রুখে না দাঁড়াতো, আজকে আপনারা ঘরে শুয়ে থাকতে পারতেন না। অত্যাচার হতো কিনা? হতো না? এতই বাহার, ইসলামের বিরুদ্ধে কথা বললে তাদের গাও জ্বলে না, কিন্তু তাদের নেতার বিরুদ্ধে কথা বললে মারার জন্য যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি, মনে করেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ থাকেন উপরে। আল্লাহ কোথায় থাকেন? এটা আল্লাহর কথা। আল্লাহ পাক উপরে থাকেন। নিশ্চয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠালেন, একটা রশি দিলেন ইসলাম। সেই রশির মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামী নির্দেশনা দিলেন, সেই নির্দেশনার আলোকে তুমি জীবন যাপন করো। ওই ইসলাম নামক রশি দিয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যাও, সরাসরি পৌঁছে যাও। বাঁকা হয়ে না, এদিক ওদিক যাও না, তাহলে তোমার জীবনকে ইবলিস এমন ভাবে আক্রমণ করবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তাগুতের অনুসারী হবে। তাগুত তোমাকে চেষ্টা করবে বিভিন্ন কায়দা ইসলাম থেকে সরানোর জন্য। দেখেন, নির্বাচনের ভিতরে আমরা কত কষ্ট করে রাত্রি যাপন করলাম, 5টা টাকার চা পর্যন্ত খেলাম না। খুব বেশি হলে বিভিন্ন কায়দায় যা মানুষকে খাওয়াইছি অতটুকু আমরা খাইওনি। তারপরেও কিছু কিছু মানুষ আছে সামান্য কিছু কিছু লোভে তারা বিক্রি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দিকে গেলে তো বহু বিষয়। আমি আপনাদেরকে বলতে চাই, বদরের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন 5000 ফেরেশতা। কত হাজার? সূরা আনফালের ভিতর আছে সেই ঘটনা। তারপরে উহুদের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোরআনের আয়াত যদি দিই, আমি বহু আয়াত দিতে পারবো এই বিষয় সম্পর্কে, বহু আয়াত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে একটু কাফের কর্তৃক আক্রমণ হয়েছিল, তারা যুদ্ধ করবে। বদরের যুদ্ধে যেহেতু আবু জেহেল সহ বহু বড় বড় নেতা পরাজয় বরণ করেছে, মুসলমানদের হাতে তারা লাঞ্ছিত হয়েছে, হত্যা হয়েছে, তারা তাদের মাল মুসলমানরা গানিমত হিসাবে আল্লাহ পাক তাদেরকে পাওয়া দিয়েছেন। এখন তারা দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে 17 রমজান জুমার দিন, আর তৃতীয় হিজরিতে 29 মার্চ বলা হয়েছে, এই তারিখ জুমার দিন উহুদের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে কাফিররা বহু প্রস্তুতি নিয়ে মক্কার শিশু, বুড়া, যুবক, এমন কোন ব্যক্তিকে বাড়িতে রাখেনি, প্রস্তুতি নিয়ে তারা গেছে সেই যুদ্ধ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেবার জন্য আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, রাইতা বিনতে মুনাব্বি, সুলাফা বিনতে সাদ, আরো কয়েকজন গায়িকা এই যুদ্ধে ছিল, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করবে। আর কাফির নেতাদেরকে সামনে দিল, দেওয়ার পর তারা এভাবে করে তালি দেয়, গান বাজায়, তারা বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দেয়। মুসলমানদেরকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র তারা কমপ্লিট করেছে। এমনকি তারা বলছে কি, গান বলে, গান কি বলে, ইন তুকবিলু নুআনিক অনাফরিসুন নামারিক আউ তুদবিরু নুফারিক ফিরাক গায়রি ওয়ামিক। জোরে নাউজুবিল্লাহ। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সমস্ত মহিলাদের সর্দার ছিল, সমস্ত মহিলাদেরকে নেতৃত্ব দিচ্ছিল। মুসলমানদের বিরুদ্ধে যারা জিহাদ করার জন্য যাবে তাদেরকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই কবিতা পড়তে পড়তে, আরবি গান বলতে বলতে সামনের দিকে নিয়ে যায়। যেতে যেতে বলে, যদি তোমরা মুসলমানদেরকে আক্রমণ করো তাহলে আমি তোমাদেরকে ফুল
সজ্জায় বসতে দিব, নরম কেদারায় বসতে দিব, আলিঙ্গন করব তোমাদের সাথে, আর তোমাদেরকে আরাম উষ্ণ ফুল সজ্জা দান করব। আর যদি তোমরা পিছু হটে যাও তবে তোমাদেরকে ঘৃণা ভরে দূরে নিক্ষেপ করব, আর তোমাদেরকে কোনোদিন আমরা জায়গা দিব না। এভাবে গায়িকা, নর্তকী, বেয়া, পতিতালয়ের মেয়ের মতো কবিতা বা গানের লাইনটা বুঝুন। ইং তো কবিলু নোয়ানিক অনাফরুসুন নামারিক আউ তুদবিরু নাফারিক ফেরাক গায়রি ওয়াবিক। এই গানের লাইনের ভিতরে এটা আছে, যদি তোমরা সামনে অগ্রসর হয়ে মুসলমানদেরকে প্রতিহত করো তাহলে তোমাদেরকে ফুল সজ্জায় সজ্জিত করব, আমরা তোমাদের আলিঙ্গন করব। মানে মেয়ে মানুষ আলিঙ্গন করবে, চিন্তা করেন বিষয়, নরম কেদারায় বসতে দিবে। নাউজুবিল্লাহ। এই কবিতা শোনার পরে, গান শোনার পরে স্বামীদেরকেও বিশালভাবে প্রভাবিত করলো। আর যেই সকল মানুষ ছিল যুদ্ধের ময়দানে গেছে, তারা তো বিশালভাবে আনন্দিত হয়ে নেতার স্ত্রীদেরকে তারা পাবে, এই কামনায় তারা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করে। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। চোখ ঘুমাচ্ছে, শেষ করে দিব। যখন এই কথা বলল তখন তারা কি বলল জানেন? বীরত্বের সাথে যুদ্ধ করল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদে 1000 সৈন্য সংখ্যা নিয়ে গেছিলেন। 300 আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের মদিনার লিডার টান দিয়ে সরে পড়েছে। 50 জনকে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে গেট পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন, আর 650 জন নিয়ে সামনে অগ্রসর হয়েছিলেন। আর বলেছিলেন, খবরদার, যত বড় বিপদ আসুক এই গিরিপথ তোমরা ছাড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শুরু করে দিয়েছেন। জিহাদের এক পর্যায়ে তারা জয়ের কাছাকাছি, এমন সময়ে তারা করেছে কি, জয়ের কাছাকাছি এই পর্দাটা খুলে দিলে মনে হয় একটু বাতাস লাগতো, এত অসহ্য গরম। দেখেন তো যে খোলা যায় কিনা, এই সামনেরটা গরম, মহিলা আছে। আচ্ছা আচ্ছা। তো এই অবস্থা যখন তৈরি হয়ে গেল তখন মুসলমানরা ওই গনিমতের মাল নেওয়ার জন্য ছুটে ছুটে যায়। যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি বললেন, সাহাবীরা, খবরদার, তোমরা এই গিরিপথ পরিত্যাগ করবে না, রাসূলুল্লাহর নির্দেশ, সুতরাং এই নির্দেশকে উপেক্ষা করে তোমরা গেলে তোমাদের ফল ভালো হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ উপেক্ষা করে সাহাবায়ে কেরাম চলে গেলেন। রাসূলের উপর মার শুরু হলো, লোহার শিরস্থান এই দিক দিয়ে ঢুকে এই দিকটা বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবং রাসূলের দাঁত শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর রাহিকুল মাকতুম পড়বেন, মুসলমান বীরের জাতি আজ তাদের অধপতন কেন, এই বইটার ভিতরেও কিছু কাহিনী তুলে দেওয়া আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটিতে পড়ে গেছে, কাফির মুনাফিকরা প্রচার শুরু করেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার শিকার, কাফেররা রাসূলের বিরুদ্ধে যখন বলছে, সাহাবায়ে কেরাম হতাশ, কিন্তু তারপরেও কিছু সাহাবী যুদ্ধ করছে। রাসূল বললেন, কে আছো? কাফিরদেরকে তাড়া করো, তোমরা উঠে এসো। এই জিহাদের ময়দানে যারা আবার উঠে দাঁড়াবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন? সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে। রাসূল যদি বলেন জান্নাত তার জন্য ওয়াজিব, তাহলে জান্নাত মিস আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যখন মুসলমানদের পক্ষে অস্ত্র ধারণ করলেন, তখন আস্তে আস্তে কাফিররা পলায়ন করতে শুরু করলো। এইদিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কিছু মানুষ শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শহীদ যখন হয়ে গেল তখন এই রাইতা বিনতে মুনাব্বিব, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই দুইজন মহিলারা শহীদদের নাক কেটে
চোখ উপড়ায় ফেলে মুখটা কেটে এই গোস্তগুলি টুকরা টুকরা করে গোস্তগুলি মালা গাঁথল। মালা গেঁথে তারা গলায় ঝোলাইয়া বাহার মারতে শুরু করলো। ওই বদরের যুদ্ধের প্রতিশোধ পেয়ে গেছে এই চিন্তা করে তারা আনন্দ উৎসব শুরু করে দিয়েছে। কিন্তু সোলাফা বিনতে সাদ এই মহিলা, এই নাস্তিক মহিলা চিন্তা করলো বদরের যুদ্ধের প্রতিশোধ আমি একটু সচক্ষে দেখে আমার স্বামী আর সন্তানদেরকে যদি জানাতে পারতাম কপাল ভালো হয়ে যেত, আনন্দ অনুভব হতো। এই চিন্তা করে উহুদের প্রান্তরে তিনি ঢুকে পড়লেন। সে ঢুকে পড়ল, পড়ার পরে লাশ দেখে সামনে অগ্রসর হয় সাহাবীদের বিপ্লবী জীবন বইয়ের ভিতরে আসিম ইবনে সাবিতের জীবনীতে এই কাহিনীটা পাবেন। তিনি তখন বললেন, কথা বললে লাইন কেটে যাচ্ছে। এই জন্য সুলাফা বিনতে সাদ উহুদের যুদ্ধে চলে যায়, লাশ উল্টায় তার স্বামীর লাশ খুঁজতেছে। স্বামীর লাশ খুঁজে খুঁজে এক পর্যায়ে যে তার স্বামীর লাশটা পেল, উল্টায় দেখে চোখে মুখে রক্তটা পরিষ্কার করে তারপরে দেখে দূরে কোথাও তার সন্তানদেরকে দেখা যায় কিনা। 3টা সন্তান জোলাস কিলাব, এই 2 সন্তান, আরেকটা সন্তান হচ্ছে তার সন্তান। 3টা সন্তানের ভিতরে একটা সুলাফার 3 সন্তান মুসাব, কিলাব আর জোলাস। 3টা সন্তানদের ভিতরে 2 সন্তানকে খুঁজে পেল সুলাফা বিনতে সাদ। খুঁজে পাওয়ার পর তিনি চিন্তা করলো এই সন্তানের কাছে দেখে এই সন্তানের জীবন কোন রকম আছে, যাই ভাব। এই অবস্থা তৈরি হওয়ার সময় সন্তানকে বুকে জড়ায়া দেখে চোখ আঘাত পেয়েছে, রক্ত জমাট হয়ে গেছে। এই রক্তটা কোন রকম চোখের কাছ থেকে সরায়া বলল, বেটা বলো কে তোমাকে হত্যা করেছে? আস্তে করে হোঁচট মেরে এক হেসকিতে শুধুমাত্র এই এক সাহাবীর নাম বললেন। সেই সাহাবীর নাম বলার পরেই তিনি আসেম ইবনে সাবিতের নামটা বললেন। আসেম ইবনে সাবিতের নাম বলার পরে মারা গেল সুলাফা বিনতে সাদ। হাবল ওয়াদ্দ ইয়াগুস এদের কসম করে বলল, লাত মানাতের কসম করে বলল, এই সাবিত আসেম ইবনে সাবিতের লাশটা কেউ যদি আমাকে এনে দিতে পারে তাকে আমি বিশাল পুরস্কৃত করব। জোরে কর নাউজুবিল্লাহ। আমি অল্প সময়ের ভিতর দানের দিকে যাব, একটু লক্ষ্য করবেন। আসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জনকেই দুনিয়া থেকে খতম করে দিয়েছেন। কিছুক্ষণ পর জিহাদ থেকে ফিরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। জিহাদের ময়দানে 3 জনকে কাফিরকে দুনিয়া থেকে খতম করে দিয়েছে, আসেম ইবনে সাবিতের নাম এলো। এইদিকে বিশ্বনবীর অন্য সাহাবী বললেন, আসেম ইবনে সাবিতের প্রশংসা করছো, অথচ বদরের যুদ্ধে বিশ্বনবী বলেছিলেন কে তোমরা আছো বদরের যুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে, কাফির কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ফট করে তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বললেন 200 গজের মধ্যে 100 হাত, 200 গজের মধ্যে যদি আমি কাফিরদেরকে পাই তীর মেরে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিব, আর যদি এর কম কাছের মধ্যে পাই বর্ষার আঘাত করব, আর কম যদি পাই তলোয়ার দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আসেম ইবনে সাবিত যেই পদ্ধতিতে যুদ্ধ করে তোমরা সেই পদ্ধতিতে যুদ্ধ করো, কেননা এটাই যুদ্ধের সর্বোত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উহুদের যুদ্ধ থেকে ফিরে এসে কিছুদিন পর 6 জনের নেতৃত্বে এক জায়গায় সেনাবাহিনী পাঠালেন। আসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে প্রধান করলেন। যাওয়ার সময় পথিমধ্যে হুজাইল গোত্রের কয়েকজন অল্প সংখ্যক লোকজন দেখে তাদের উপর আক্রমণ করলো। আক্রমণ করে বলল, আল্লাহর কসম তোমরা একটু আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের কোনো ক্ষতি করব না। আসেম ইবনে সাবিত বললেন, আমি কখনো আত্মসমর্পণ করব না, কারণ এই মুনাফিকরা অবশ্যই আমাদেরকে ছেড়ে দিবে না। আমার ভাইয়েরা 2 থেকে 3 মিনিটের ভিতর আদায়ের দিকে যাব, একটু লক্ষ্য করবেন। আসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ চালালো।
তিনি জিহাদ করলেন। জিহাদ করতে করতে 3 জন শহীদ হয়ে গেলেন, আর 3 জন আশিবরে সাবিতের এই ওয়াদা রক্ষা না করে আত্মসমর্পণ করলো। এই 3 জনকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। দেওয়ার পর তারা জানতে পারলেন ওই যে সুলাফা বিনতে সাদের ঘোষণা, অঢেল সম্পদ দিবে, কারণ তার 3 সন্তানকে স্বামীকে হত্যা করেছে উহুদের যুদ্ধে আসিম ইবনে সাবিত। তার লাশটা যদি কেউ এনে দিতে পারে তাকে অঢেল পুরস্কার দিব। তারা চিন্তা করলো বিশাল পুরস্কারের লোভে আসিম ইবনে সাবিতের লাশ জীবিত অথবা মৃত কাল্লাটা তাকে দিতে পারলে সেই কাল্লার খুলিতে শরাব পান করবে। নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনার শেষ পর্যন্ত আপনারা শুনবেন। এই ঘটনার শেষ পর্যন্ত আমি শেষে বলবো বিশাল কাহিনী, সুন্দর কাহিনী। যদি আমি এই সূরার শুরুতে জিহাদ নিয়া শুধু আয়াত টু আয়াত কথা বলতাম, সময়ে কুলাতো না। আমি বুঝতেই পারলাম যে সময় হয়তো বা হবে না, এই জন্য আমি ঘটনার দিকে চলে গেছি। হাদিস, কোরআনের আয়াত, বিভিন্ন কিতাব থেকে একটা তৈরি করেছি, সাবজেক্ট তৈরি করেছি। আমি যেহেতু বিষয় ভিত্তিক অথবা সূরা ভিত্তিক 2 ধরনের কথা বলি। এই কথার মধ্যে চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত মঞ্চে থাকি বা খুতবার মেম্বারে থাকি, আমি আমার বানানো কথায় একদিনের জন্য আমি চেষ্টা করিনি বলার। 9 সাল থেকে ইমামতি করি এখন পর্যন্ত। শুকরিয়া আল্লাহর, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন দেখেন আল্লাহ তাআলা শফি সাকিদার গোয়ালকান্দি থেকে নগদ 1000 টাকা, জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটা আছেন, চিন্তা করেন এই মাদ্রাসা 1965 না 68 বললেন, 68 সালে শুরু হয়েছে। 1985 সালে ইবতেদায়ী পাস হয়েছে, মানে ইবতেদায়ীর একটা কাগজপত্র লিখিত আকারে পাস হয়ে গেছে। তখন থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসা আপনারা টাকা দিয়ে চালান, তাই না? বেতনের ব্যবস্থা হয়নি। সরকার প্রধান যদি মনে করেন এক রাতের ভিতর বাংলাদেশের সমস্ত প্রাইমারি করে গেছেন, আমি মাদ্রাসা করেই দেখাবো, তাহলে সম্ভব কিনা? আল্লাহ যেন সরকারের মাথার ভিতরে এই বুদ্ধিটা ঢুকায় দেন, আমিন।